ঘরের জন্য জীবনবন্দি ঘর করলো পোয়ার, মনের কাছে শখ বন্দি শখ বলল তুই মোয়ার। আসলে পৃথিবীতে একান্ত নিজের আপন বলতে কিছুই হয় না, যেটা হয় সেটা স্বার্থে আর এর বাইরে কিছু না। আর বাস্তব শুনতে কিন্তু সবসময় তেতোই লাগে। যেখানে ভালোবাসা নেই সেখানে অভিমান আর অভিযোগের জায়গাটা একদম শূন্য করে দিয়ে চলে যাবেন, কারণ আপনার এই শূন্যতায় কিন্তু কিছু যায় আসে না। যে যতটা না ভাবেন আপনার জন্য আরেকজন যে ঠিক তার বেশি ভাববে এমন কিন্তু কোনো কথা না। আপনার মতো হয়তো নাও ভাবতে পারে, এমনও হতে পারে মোটে কিছু আপনাকে নিয়ে নাও ভাবে। আজকে জীবনের একটা চরম সত্য কথা আপনাদের বলে যায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম যাই হোক না কেন এদের একটু শিক্ষা হয় যে শ্বশুর বাড়িতে আপনার সম্পর্কটা শুধুমাত্র স্বামীর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো। যদি কখনো কোনো ঝামেলার সম্মুখীন হন, নীরবে চলে যান সে মানুষটার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। কারণ যখনই আপনি সেই মানুষটা পাওয়ার জন্য বাকি মানুষগুলোকে আঁকড়ে ধরে বলতে যাবেন, আপনি কিন্তু সেই মানুষটার থেকে ঠিক ততটাই দূরে সরে যাবেন। ভুল করেও এই চিন্তা ভাবনা কখনো করবেন না। সময় খুবই আজব জিনিস, কখনো না কখনো আপনাকে ঠিকই আপনার গন্তব্যে পৌঁছে দিবে। আজকে যারা আপনার অসময় সুযোগ নিচ্ছে, হাসাহাসি করছে, তাদের যোগ্য জবাব একদিন ঠিকই আপনি দিতে পারবেন। স্বামীর ছায়া যতক্ষণ মাথার উপরে থাকবে ততক্ষণ সেখানে আমাদের টিকে থাকার বা যুদ্ধ করার ক্ষমতা রাখতে পারবেন, কিন্তু যখনই সেই জায়গাটা শূন্য হয়ে যায় তখন আপনার কোনো কিছু আর সেখানে খাটবে না। সুযোগ কিন্তু চারিদিক দিকেই নেবে আর মজা নেবে, এটা কিন্তু রিয়েলিটি, মানতেই হবে। কারণ আমরা বাঙালিরা আবার কাটা জায়গায় লবণ ছিটাতে পছন্দ করি কিনা বেশি। সকালে উঠে এই ভাতটা বসিয়ে দিলাম, তারপরে কিন্তু কুমড়াটাও কেটে নিলাম, আর কুমড়াটা কেটে নিয়ে কিন্তু ওটা নিরামিষ ভাজি করে নিলাম। আর কুমড়া ভাজি করার সময় যদি একটু পেঁয়াজ দেন বেশি, নিরামিষ যে কোনো ভাজি, তাহলে কিন্তু ওই ভাজিটা একটু বেশি মজা হয়। পরে আসলাম বাসনগুলো মাজতে, আর আমি ভাত যেহেতু হাঁড়িতে রান্না করে পর কিন্তু ভাতগুলো নামিয়ে নেই, কারণ হাঁড়িতে ভাত রাখলে একটু পানি মতো উঠে যায়, তো সেই কারণে ভাতগুলো যদি নামিয়ে নেই তাহলে কিন্তু এইটা আর হয় না, আর গরমে কিন্তু ঘামেও না। আর যেহেতু মানে গরমের সময়, সেই কারণে না রাখাই ভালো। আর যদি আমি সেই নামিয়ে হাঁড়িটা পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু মানে ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, এজন্য আমি হাঁড়িতে কিন্তু রেখে দিই না। তো যাই হোক, রান্নার শেষে মাজার পরে কিন্তু কাপড় চোপড়গুলো একটু ভিজিয়ে দিয়ে ঘরের ভিতরে আসলাম, মানে বেডটা গোছাতে আর কি। ভাবছি ঘরটা যতক্ষণে গুছিয়ে নেওয়া, ঝাড়ু দিয়ে নেওয়া, ওদিকে কাপড় চোপড়গুলো ঠিক ততক্ষণে একটু বেশি ভিজে যাবে বা ময়লাটাও তাড়াতাড়ি উঠে যাবে। আর কাপড় চোপড়গুলো সেই পরিষ্কার করে ধুয়ে দিলে কিন্তু ময়লাটা আর যায় না। তো এখন কিন্তু ঘরের ভিতরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই তো এরা যেহেতু একটু ময়লা করে, তো সেই কারণে একটু বেশি ময়লা হয় আর কি। মোছামুছি করার পরেও, ঝাড়ু দেওয়ার পরে কিন্তু সর্বশেষ কাপড়গুলো কেচে নিয়ে আসলাম। আর এই যে কাপড়গুলো কাচতে গিয়ে তো প্রায়ই ভিজে যায়, তো সেই কারণে সবসময় কাপড়গুলো আসলে আগে কাচা হয় না। সময় অনুযায়ী আমি কোনো কাজ কিন্তু শিডিউল অনুযায়ী হয়তো করা হয় না, যেটা যখন আগে ইম্পর্টেন্ট মনে হয় তখন কিন্তু সেইটাই করা হয়। তো এখন কাপড় চোপড়গুলো খুব ভালোভাবে কিন্তু মেলে দিচ্ছি। আজকে যেহেতু চারিদিকে মেঘ, মানে রোদের এক ছিটে ফোটাও নেই আর কি, তারপরেও দিয়ে যাচ্ছে যাতে বাতাসে একটু ভালোভাবে আসিয়ে যায় বা বাতাস পেলে কাপড়গুলো যেন একটু শুকনো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।